আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম খুবই মজার ইউনিক একটা নাস্তা রেসিপি নিয়ে। মাত্র 1 কাপ সুজি দিয়ে আজকের এই মজার নাস্তাটা তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু সেই স্বাদ, আর তৈরি করাও একেবারে সহজ। তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপি বানানোর শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সাদা তেল, 2 টেবিল চামচ চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কম করেও দিতে পারেন। এখন মিশিয়ে নিচ্ছি। এখন পানি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখুন পানি ফুটতে শুরু করেছে। নিয়ে নিচ্ছি সুজি 250 গ্রাম আর 2 টেবিল চামচ ময়দা। তবে চাইলে কিন্তু এখানে আটাও নিতে পারেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডো তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, চাইলে কিন্তু এখানে আপনারা গুঁড়ো দুধটা দিতে পারেন, নাস্তাটা আরও বেশি টেস্টি হবে। যখন প্যান থেকে এভাবে ছেড়ে দিবে তখন কিন্তু বুঝতে হবে যে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো ফাইনালি আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এই ডোটা কিন্তু কুসুম গরম অবস্থায় মথে নিতে হবে। দেখুন আমি অল্প একটু গুঁড়ো ছিটিয়ে দিয়ে ভালো করে মথে নিয়েছি। এখন এরকম বড় বড় করে 3টি লেচি কেটে নিলাম। এখান থেকে একটা লেচি নিয়ে আবারও একটু ভালো করে মথে অল্প গুঁড়ো ছিটিয়ে দিয়ে এখন রুটি তৈরি করে নিচ্ছি। আজকে এই সুজির নাস্তাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ। তো বরাবরের মতো অনুরোধ করছি, যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটাও না। এখন একটা স্টিলের গ্লাসের সাহায্যে বড় রুটি থেকে ছোট ছোট রুটির শেপে নাস্তা বানিয়ে নিচ্ছি। তো এরকম যদি একটু বড় রুটি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একসঙ্গে বেশ কয়েকটি নাস্তা তৈরি করে নেওয়া যাবে। দেখুন আমি সবগুলা নাস্তায় একইভাবে বানিয়ে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। হাইটে রাখলে কিন্তু পুড়ে যাবে। দেখুন কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে। তো এখন এরকম একটু উল্টে নাস্তাগুলা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখুন 2 মিনিট মতো ভাজার পরে নাস্তা কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে, আর সেই সাথে নাস্তাগুলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে ইউনিক একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।